স্বয়ং তিনি খোদ বড় ইমাম পাকের খাস বংশধর। এই জন্য আমাদের প্রিয় মুর্শিদের কাছে আজকে যখন 28শে সফর, আজকে যখন অতি হৃদয় বিদারক দিন, শোকাবহ দিন, আমরা ভক্তদের কাছে ওই জন্য আজকের দিনটা বড়ই শোকের দিন। আজকের যত আয়োজন বড় ইমাম পাকের এই শাহাদাত পাককে ঘিরে। আমরা ইমামে আলী মাকাম হযরত ইমামে হাসান আল মুজতবা আলাইহিসসালাম পাকের শাহাদাত পাকের রাজ এবং রহস্য হাকিকত নিয়ে যদি আমরা মারিফত নিয়ে যদি আমরা দুটো কথা বলি, তাহলে সেটা হলো এই, আমরা জানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক যিনি শাহাদাতের যে দুইটা মর্তবা আছে, একটা হচ্ছে শাহাদাতে জিহরি আর একটা হচ্ছে শাহাদাতে সিররি, একটা গোপন শাহাদত আর একটা হচ্ছে প্রকাশ্যে শাহাদাত। তো এই শাহাদাত পাকের এই দুইটা মর্তবা আছে, দুইটা কিসম আছে, দুইটা ধরন আছে। যে দুইটা শাহাদাতকেই আল্লাহ রসুল দুইটা শাহাদাতেরই মুখোমুখি হয়েছেন। শাহাদাতে জিহরিরও মুখোমুখি হয়েছেন এবং শাহাদাতে সিররি এটারও মুখোমুখি হয়েছেন রসুল্লাহ জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক। কিন্তু হুজুরে পাক ডিরেক্ট তিনি শহীদ হননি, রসুল্লাহ সরাসরি শহীদ হননি, কিন্তু দোনো রকমেরই শাহাদাতের মুখোমুখি হয়েছেন। শাহাদাতে সিররি কখন হন একজন, যখন কাউকে গোপনে ষড়যন্ত্র করে, গোপনে যখন দুশ্মনী বশত যখন কাউকে বিষ প্রয়োগে যখন কাউকে মেরে দেওয়া হয়, হত্যা করা হয়, সেটা হয় শাহাদাতে সিররি, গোপন শাহাদাত। আর শাহাদাতে জিহরি হন যখন কাউকে দুশ্মনী অবস্থায়, দুশ্মনীর কারণে, শত্রুতার কারণে যখন প্রকাশ্যে ময়দানে যখন আঘাতের পর আঘাতে রক্তে রঞ্জিত করে যখন কাউকে হত্যা করে দেওয়া হয়, সেটা হয় শাহাদাতে সিররি, শাহাদাতে জিহরি, প্রকাশ্যে শাহাদাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি যদি ডিরেক্ট সরাসরি যদি শহীদ হতেন তো এক মর্তবার শহীদ হতে পারতেন, হয় শাহাদাতে সিররি হতে পারতেন, না শাহাদাতে জিহরি হতে পারতেন। আর এক মর্তবা এটা রাসূলুল্লাহর বাকি থেকে যেত। তো আল্লাহ পাকের মর্জি যে আল্লাহ পাক তার হাবিবকে দুনো মর্তবা শাহাদাতের যে দুনো মর্তবা আছে, দুনো মর্তবায় আল্লাহ রসুলকে দান করবে। এই জন্য আল্লাহ পাকের মর্জি পাক এটা বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রসুলের ওজুদ থেকে, রসুলের অস্তিত্ব থেকে আল্লাহ পাক রসুলুল্লাহ থেকে এই দুই ইমাম পাককে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করলেন, দুনিয়াতে পাঠালেন, এই দুই ইমাম পাককে পাঠালেন। এবং যাদেরকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে খোদ রসুলুল্লাহর বেটা বলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিলেন যে ইমাম হাসান এবং হুসাইন এনারা দুইজনে শুধু মাওলা আলী এবং খাতুনে আতহার পাকের বেটাই নন, এনারা খোদ রসুলুল্লাহরও বেটা আছেন। এবং এই দুইজনাকে আল্লাহ পাক হুবহু রসুলুল্লাহর মতো করে সৃষ্টি করলেন। বড় ইমাম পাক যিনার আজকে শাহাদত পাক, ওনাকে হুবহু ওনার সের মোবারক থেকে বক্ষ মোবারক পর্যন্ত হুবহু রসুলুল্লাহর মতো দেখতে ছিলেন। আর বক্ষ মোবারক থেকে কত মোবারক পর্যন্ত হুবহু রসুলুল্লাহর মতো দেখতে ছিলেন ছোট ইমাম পাক ইমামে হুসাইন আলাইহিসসালাম পাক। দুনো ইমাম পাককে এক জায়গা করলে, दोनों शाहजादा पाक के एक जगह করলে স্বয়ং রাসূলুল্লাহ হয়ে যেতেন, স্বয়ং রাসূলুল্লাহ হয়ে দুই জনাকে এক জায়গাতে করলে। তো এই জন্য আল্লাহ পাক এই দুনো জনাকে দুই কিসমের শাহাদাতের মর্তবা দান করলেন। তো যখন ইনারা যখন শহীদ হচ্ছেন, দোনো ইমাম পাক যখন একে একে শহীদ হচ্ছেন, একজন আজকে 49 হিজরির এই আজকের এই 28 সফরে মদিনাতুল মুনাওয়ারাতে
আজকে যখন দুশমনদের, শত্রুদের, আর তারা হচ্ছে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান লানাতুল্লাহি আলাইহি, মাদ্রাসার শিক্ষার্থী যারা আসো, যারা জ্ঞানবান হয়েছে, যারা বুঝবান হয়েছ, এই কথাগুলো তোমরা মনে রাখবে। কেননা এটা বাংলাদেশের আর কোনো মাদ্রাসাতে এই হক, এই সত্যটা প্রচার নাই, এই সত্যের চর্চা নাই। বাংলার জমিনে কোনো মাদ্রাসাতে এই হক, এই সত্যের প্রচার নাই, চর্চা নাই। এটা চাপা পড়া সত্য। তোমরা এই মাদ্রাসাতু সাবিল হাসান থেকে এই হকগুলো, এই সত্যগুলোকে তোমরা তোমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে সারা জীবন এটাকে বুকের মধ্যে আগলে রাখবে। এই সত্যটাকে কখনো যেন কোনো মিথ্যা, কোনো বাতিল এই সত্য থেকে যেন তোমাকে হটাতে না পারে। এটা হলো মহা সত্য, জেনে রাখবা। এই সত্যটাকে সারা জীবন বক্ষে ধারণ করে রাখবা, এই আদর্শকে সারা জীবন লালন পালন করবা। সেটা হলো এই যে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান উমাইয়া বংশের একটা লোক ছিল, জেনে রাখবা তোমরা। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান উমাইয়া বংশের একটা লোক ছিল, যারা বরাবরই হাশিমি বংশ, অর্থাৎ আমাদের রাসূলুল্লাহর যে বংশ, হাশিমি বংশ, মুহাম্মদ এবং আলী মুহাম্মদ, ইনাদের সাথে সব সময় বরাবরই এই উমাইয়ারা দুশমনি করেছে। কি করেছে বলো? দুশমনি। সেই দুশমনির ধারাবাহিকতায় সেই মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান আজকে পাক পাঞ্জাতনের এই চতুর্থতম নূর মুবারক, রাসূলুল্লাহর চক্ষু মুবারক, মাওলা আলীর ফুল, খাতুনে জান্নাত পাকা ধারের চোখের জ্যোতি মুবারক ইমাম হাসান আলাইহিস সালাম, আজকে সেই দুশমনির পরিপ্রেক্ষিতে আজ মদিনাতুল মুনাওয়ারাতে 47 বছর উমর মুবারকে বড় ইমাম পাকের বয়স তখন 47 বছর। কত বছর বলো? এইগুলো সবাই খেয়াল রাখবা, এই কথাগুলো সবাই মনে রাখবা। হ্যাঁ, বড় ইমাম পাক উনি 47 বছর বয়সে মদিনা শরীফে, কোথায়? মদিনা শরীফে ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘরে, অর্থাৎ ওনার ভাইয়ের ঘরে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। কেন? যে ওনার নিজের ঘরেই উনি নিরাপদ ছিলেন না। মদিনা শরীফে ওনার নিজের ঘরেই ওনাকে বিষ খাওয়ানো হচ্ছে, বারবার ওনাকে বিষ খাওয়ানো হচ্ছে। কখনো পানির সাথে, কখনো শরবতের সাথে, কখনো খাবারের সাথে ওনাকে বিষ খাওয়ানো হচ্ছিল। বারবার মোট 6 বার ওনাকে বিষ খাওয়ানো হয়েছে। এর আগে যখনই বিষ খাওয়ানো হয়, বিষের তাড়না যখন জেগে ওঠে ওনার দেহ মুবারকে, উনি রাসূলুল্লাহর রওজা মুবারকে চলে যান। রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়ে কান্নায় ভেঙে পড়েন যে নানা জান, আপনার উম্মতেরা আমাকে কষ্ট দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াজ্জু ওনার উপরে হয়। রাসূলুল্লাহ সাল্লামের নিগাহ করমে ওনার বিষক্রিয়া আসান হয়ে যায়। এইভাবে ওনাকে আবার বিষ প্রয়োগ করা হয়। মোট 6 বার যখন ওনাকে বিষ প্রয়োগ করা হলো, সেই বিষের তাড়নায় তিনি নির্মমভাবে ওনার কণ্ঠনালী থেকে নাভি মুবারক পর্যন্ত দেহের কোনো অংশ আর এটা ঠিক ছিল না। সেই বিষের ক্রিয়ায় রোগগ্রস্ত হয়ে ওনার কলিজা, ওনার ফুসফুসগুলো টুকরা টুকরা হয়ে গিয়েছিল। সেই শাহাদাতের পূর্বে সেই ওনার কলিজা মুবারকখানা টুকরা টুকরা হয়ে যখন রক্ত ভূমির সাথে বের হয়ে আসতেছিল, ছোট ইমাম পাক সেই ওনার দেহ মুবারকে সেই টুকরাগুলোকে একটা তস্তরির উপরে, পাত্রের উপরে ধরে নিতেন, যেন ওনার সেই রক্ত মুবারক যেন জমিনের উপরে না পড়ে যায়। সেই এমনই নির্মমভাবে বড় ইমাম পাক, ছোট ইমাম পাকের ঘরে তিনি শাহাদত বরণ করেছিলেন। সেই সেই শাহাদতের সেই ঘটনাটা বড়ই মর্মান্তিক, হৃদয় বিদারক ছিল, তোমরা জেনে রাখবে। ওনাকে শাহাদতের পরে ওনাকে যখন রাসূলুল্লাহ রওজা পাকের পাশে যখন নিয়ে নামানো হলো, রওজা পাকের কাছে যখন নিয়ে রাখা হলো, ওনার তাবুত পাক যখন রাখা হলো, ওনার তাবুত পাকের উপরে বৃষ্টির মতো পাথর এবং তীর নিক্ষেপ করা হচ্ছিল। ওনাকে বিষ প্রয়োগ করে শহীদ করেই এই উমাইয়ারা, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, ওর চক্রান্ত ষড়যন্ত্ররা ক্ষান্ত হয়নি। যখন রাসূলুল্লাহর দেহের এই কলিজার টুকরাকে, রাসূলুল্লাহর এই দেহের অংশকে যখন রাসূলুল্লাহ রওজা পাকের কাছে ওনার তাবুত পাক যখন নামানো হলো, আর ওনার সেই তাবুত পাকের উপরে বৃষ্টির মতো পাথর আর তীর এসে পড়তে লাগলো, তখন ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে ভাইজানকে আর নানা জানের পাশে আর রাখা সম্ভব নয়,
যেইভাবে তীর আর পাথর এসে পড়তেছে। তাই পীর মুর্শিদ পাক এই নওয়া পাকের মধ্যে এই জন্য কলমবন্দি করলেন। আমাদের আব্রু ভাই যে পড়া পাকটা তিনি পড়লেন যে যখন বড় ইমাম পাকের লাশ মুবারক যখন উঠানোর জন্য ছোট ইমাম পাক যখন উনি চাইলেন মাঙ্গায়া, যখন উনি ওটা চাইলেন ওনার লাশ মুবারক উঠানোর জন্য, যে নানা জানে রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহর দেহের অংশকে আর রাখা যাইতেছে না। যখন ছোট ইমাম পাক যখন লাশ মুবারক ওখান থেকে উঠাতে চাইলেন, তখন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিগারখানা, জিগার মানে হচ্ছে কলিজা, পয়গম্বরের কলিজা, জিগারে পয়গম্বর রাসূলুল্লাহর সেই কলিজাখানা যেন ওনার রওজা মুবারকের মধ্যে মারকাদ, অর্থাৎ রাসূলুল্লাহর রওজা মুবারকের মধ্যে রাসূলুল্লাহর কলিজা মুবারক যেন টুকরা টুকরা হয়ে যাইতেছে। যখন ওনার দেহের অংশ যখন ওনার কাছে রাখা হয়েছে, রাসূলুল্লাহর কলিজার টুকরাকে যখন রাসূলুল্লাহর কাছে ওনার তাবুত পাক রাখা হয়েছে, আর বৃষ্টির মতো পাথর মারা হচ্ছে, তীর মারা হইতেছে, আর যখন ছোট ইমাম পাক তখন যখন বাধ্য হলো ওনাকে উঠায় নিয়ে যাইতে, ফেরেশতারা তখন কাঁদতে কাঁদতে, ফেরেশতারা গায়েবী ভাবে ওখানে হাজির হয়ে গেছে, ফেরেশতারা কাঁদতে কাঁদতে তখন বড় ইমাম পাকের এই তাবুত পাকে সবাই কাঁধ লাগিয়ে দিলেন, ফেরেশতারা স্বয়ং কাঁধ লাগাইয়ে দিলেন বড় ইমাম পাকের এই তাবুত পাকের এই কাঁধ লাগাই দিলেন, আর তারা অঝরে কাঁদতে লাগলেন। আর ওদিকে রওজা মুবারকের মধ্যে রাসূলুল্লাহর কলিজা মুবারক যেন টুকরা টুকরা হয়ে যাইতেছে। ওনার এই কলিজা টুকরা, ওনার দেহের অংশ ইমাম হাসান আলাইহিস সালামের এই পরিণতি দেখে বড় ছোট ইমাম তখন সেখান থেকে ওনার তাবুত পাক উঠায় জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে পরবর্তীতে আম্মা জান খাতুনে জান্নাত পাক আতহার মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওনার রওজা পাকের পাশে পরে ওনার বেটা, ওনার এই বড় শাহজাদা পাককে ওনাকে ওখানে দাফন করা হলো। আজও মদিনাতুল মুনাওয়ারা সেই জান্নাতুল বাকিতে আম্মা জানের পাশে ওনার বড় এই সাহেবজাদা, ওনার শাহজাদা পাকের পাশাপাশি রওজা মুবারক, পাক পঞ্জাতনের এই দুইজনার রওজা মুবারক হচ্ছে জান্নাতুল বাকিতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মুবারক ওনার ঘরেই মসজিদে নববীর পাশে, আর নজর শরীফে মাওলা আলী আলাইহিস সালামের রওজা মুবারক, আর কারবালা মুআল্লাদ ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা মুবারক, এই পাক পঞ্জাতনের এই 5 জনের রওজা মুবারক এই জায়গাগুলোতে তোমরা সবাই জেনে রাখবে ছাত্ররা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ওনার শাহাদাত পাকের যেই ফালসাফাটা আমরা বলছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সরাসরি ওনার শাহাদাত পাক হাসিল হলো না। হুজুরে পাক তিনি শাহাদাতে জিহরি ফেস করলেন, যে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকে আঘাত করা হয়েছে, আল্লাহ রসুল রক্তাক্ত হয়েছেন, কখন হুজুরের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কখন হুজুরের দান্দান মুবারক শহীদ করে দেওয়া হয়েছে, হুজুর মারাত্মকভাবে রক্তাক্ত হয়েছেন, কিন্তু হুজুর শহীদ হন নাই, আল্লাহ পাক রক্ষা করেছেন। আবার রাসূলুল্লাহকে অনেকবার বিষ প্রয়োগ করা হয়েছে, রাসূলুল্লাহকে বিষ খাওয়ানো হয়েছিল খুরমার সাথে এবং শরবতের সাথে, সেই বিষক্রিয়া ওনার দেহে হয়েছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক ওনাকে রক্ষা করেছেন মানুষ থেকে, যে আল্লাহ রসুল সরাসরি শহীদ হবেন না। তো আল্লাহ পাকের এটা একটা রাজ ছিল যে আল্লাহ পাক তার হাবিবকে দুনো শাহাদাতের মর্তবা আল্লাহ পাক দান করবেন। এই জন্য এই দুনো শাহজাদা পাক 2 কিসমের শহীদ হলেন, 2 মর্তবার 2 জনে শহীদ হলেন। যখন একজন আজকের এই তারিখে 49তম হিজরিতে 49 হিজরির আজকের এই তারিখে যখন বড় ইমাম পাক রাসূলুল্লাহর শাবিহে রাসূল আল্লাহর দেহ মুবারকের অর্ধেক অংশ যখন মদিনাতুল মুনাওয়ারাতে শাহাদাতে সিররি লাভ করলেন, এই শাহাদাতে সিররি থেকে বড় ইমাম পাকের এই শাহাদাতে সিররি থেকে আল্লাহর রাসূলও শাহাদাতে সিররি লাভ করে নিলেন। আর যখন আবার 61 হিজরিতে 10ই মুহররম ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম যখন কারবালার জমিনে রক্তে রঞ্জিত হয়ে আঘাতের পর আঘাতে যখন নির্মমভাবে শাহাদাত বরণ করে শাহাদাতে জিহরি লাভ করলেন, ছোট ইমাম পাক থেকে আল্লাহর রাসূল রাসূলুল্লাহ খুদ শাহাদাতে জিহরি লাভ করে নিলেন। এই জন্য পীর মুর্শিদ পাক নওহায় হযরতে জামিলে পাকের মধ্যে ইরশাদ ফরমালেন, মারবি है हदीसों में शान शाह अरब से फरमाया है
सबसे, फरमाया है सबसे, पाएंगे शहादत मेरे सिबतैन मुअज़्ज़म, शाह का करो मातम, शाह का करो मातम। फिर मुर्शिद पाक इरशाद फरमालेन जे मरवी है हदीसों में शहनशाह अरब से, फरमाया है सबसे। शहनशाह अरब जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पाक, उन्होंने एक खाना नाम पाक হচ্ছে शहनशाह अरब। शहनशाह अरब रसूलुल्लाह, स्वयं रसूलुল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জায়গাতে ফরমায়াছেন ও তিনার হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে মারবি হয় হাদিসों में शहनशाह अरब से। শাহেনশাহ আরব হতে রাসূলুল্লাহ হতে হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে যে পায়েঙ্গে শাহাদাত মেরে সিবতাইনে মুআজ্জাম, বলে আমি শাহাদাতে সিররির মুখোমুখি হলাম কিন্তু আমি শহীদ হলাম না, শাহাদাতে জিহিরেরও মুখোমুখি হলাম কিন্তু আমি শহীদ হলাম না। কেন? যে আমার শাহাদাত আমার দুই সিবতাইন, আমার দুই দৌহিত্র থেকে, আমার দুই শাহজাদা থেকে আমি আমার শাহাদাতের মর্যাদা লাভ করে নেব। এটাই ছিল এই দুই ইমাম পাকের শাহাদাত পাকের এই ফালসাফা। এটা ছিল একটা হাকিকি ফালসাফা, এটা হাকিকি ফালসাফা। দুই ইমাম পাকের শাহাদাত পাকের এটা হাকিকি ফালসাফা যে ওনাদের শাহাদাতই হচ্ছে রাসূলুল্লাহর শাহাদাত। তো আজকে সেই বড় ইমাম পাকের সেই জিক্রে শাহাদাত ইমাম হাসান আল মুস্তাফা আলাইহিস সালামের এই মাজলিস পাকে আসতে পেরে আমরা ধন্য। মাওলা আমাদের এই হাজিরি কবুল ও মঞ্জুর করুন, সবাই বলে আমিন। এই হাজিরির সাদকায় আজকে যেইভাবে আমরা জিক্রে শাহাদাত ইমাম হাসান আলাইহিস সালামের মজলিস পাকে এসেছি, কাল পরকালে যেন এভাবে এই শাহজাদা পাক, এই খানদানে পাক, এই সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম, সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইনাদের দামনে, ইনাদের নিগাহ করমে, ইনাদের ছত্র ছায়া যেন, ইনাদের কদম পাকে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন, সবাই বলে আমিন।